হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। আজকে আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ফর বিগিনার নামে একটা টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি। এই সিরিজে কি কি থাকবে সেটা ওভারভিউ আপনাদের আমি দিচ্ছি। তার আগে বলে রাখি, যারা আমার বেসিক ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালটা দেখছেন, এই টিউটোরিয়ালটা অর্থাৎ বেসিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, এটা দেখা কমপ্লিট করছেন, তারাই শুধু এটা দেখতে পারবেন, অর্থাৎ এটা ফুল বিগিনারদের জন্য। সো এই টিউটোরিয়ালটা শুরু করার আগে যে থিমটা আমি দেব, টেমপ্লেটের নাম হচ্ছে W3 সফট ব্লক। এই টেমপ্লেটটা আমি কি করব, আমি থিমে কনভার্ট করব। তখন আমার থিমটার নাম হবে W3 সফট ব্লক থিম। এই থিমে কি কি থাকবে, অর্থাৎ হোম পেজে থাকবে একটা স্লাইডার, এরপরে এখানে থাকবে একটা স্টিকি পোস্ট থাকবে, অর্থাৎ এই প্রথম যে আমরা যে পোস্টটাকে স্টিকি করব সেটা এখানে ডিসপ্লে হবে। ইমেজ থাকবে বামে, ডানে থাকবে টাইটেল, ডেসক্রিপশন, এইগুলো থাকবে। নিচে থাকবে রিড মোর বাটন, অর্থাৎ এখানে ক্লিক করলে ডিটেলস আমরা নিউজটা দেখতে পাবো বা পোস্টটা দেখতে পাবো। এটা একটা ব্লগ থিম বা ম্যাগাজিন থিম বলতে পারি আমরা। তারপর বাকি প্রথমটা স্টিকিটার পরে যে পোস্টগুলো এখানে ডিসপ্লে হবে, এইভাবে আমরা সেটা দেখতে পাবো। এখন কি থাকবে, ইমেজ থাকবে, ইমেজের উপরে ডেট থাকবে, এরপর টাইটেল থাকবে, এখানে পোস্ট অথর নেম থাকবে, এখানে কমেন্টস থাকবে, এখানে কি হবে, এখানে সামারিটা দেখা যাবে পোস্টের, আর এখানে রিড মোরে ক্লিক করলে আমরা ডিটেলসটা দেখতে পাবো। নিচে থাকবে আপনার প্রেজেন্টেশন, অর্থাৎ ক্লিক করলে একটা পেজে কতগুলো পোস্ট ডিসপ্লে হবে, এখানে সেইভাবে আমরা প্রেজেন্টেশন করে ফেলবো। আর ডানে আছে কি, এখানে সার্চ বাটন হবে, তারপর হবে ক্যাটাগরিজ নামে যে আপনার ক্যাটাগরিগুলো ডিসপ্লে হবে, এখানে পপুলার পোস্টগুলো ডিসপ্লে হবে, তারপর এখানে ট্যাগগুলো ডিসপ্লে হবে। ফুটারে কি থাকবে, এখানে থাকবে ডেসক্রিপশন, অ্যাবাউট আস থাকবে এটা, তারপর রিসেন্ট পোস্ট থাকবে, তারপর এখানে রিসেন্ট কমেন্টসগুলো এখানে ডিসপ্লে হবে। এরপর যদি আমরা এখান থেকে আমরা কোনো একটা পোস্টের পারমালিঙ্কে ক্লিক করার পর আমার সামনে সিঙ্গেল পেজটা আসবে, এইভাবে দেখতে হবে, যার এখানে প্রথম ইমেজটা থাকবে, নিচে পোস্ট দাতার নাম থাকবে, এখানে ক্যাটাগরি থাকবে, নিচে এইভাবে ডিসপ্লে হবে। তারপর নিচে কি আসবে, এখানে অথরের নেম থাকবে, এখানে এই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো থাকবে, তারপর থাকবে এখানে কমেন্ট সেকশনে থাকবে কমেন্ট ফর্মটা, এরকম দেখতে হবে। আচ্ছা, এরপর ডান সাইডে থাকবে কি, সাইড বার থাকবে এইভাবে। এরপর যদি আমি কন্ট্যাক্ট পেজে ক্লিক করি, তাহলে কন্ট্যাক্ট পেজটা দেখতে এমন হবে। এটা আমার কন্ট্যাক্ট পেজ, এর কন্ট্যাক্ট ফর্ম থাকবে এইভাবে, এখানে ম্যাপ থাকবে, এই সাইডে ফোন নাম্বার থাকবে, এইভাবে আমরা কন্ট্যাক্ট পেজটা হবে। তো মোটামুটি এইভাবে আমরা এই টেমপ্লেটটাকে আমরা কনভার্ট করব, এই টেমপ্লেটটাকে আমরা ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করব। সর্বশেষ আমরা wordpress.org এই থিমটা সাবমিট করব। আর সর্বশেষ আমরা যে কাজটা করব, যে এই থিমটাতে আমরা বিভিন্ন অ্যাড বসানোর জায়গা রাখবো, যাতে করে আমরা গুগলে অ্যাডসেন্স পেতে পারি, এবং আমরা এই থিমটা প্রপার গাইডলাইন মেনে, ওয়ার্ডপ্রেসের গাইডলাইন মেনে ডেভেলপ করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট টিউটোরিয়াল সিরিজ হবে আমাদের এই থিম ডেভেলপমেন্ট সিরিজ, থিমের নাম হবে W3 সফট ব্লক। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।